এটাই নিরাময়ের প্রথম রিটার্ন পার্সেল। যদিও আসলে ভাইটাকে খুব একটা দোষ দেওয়া যাবে না। একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। আর ভাইটা ডেলিভারি চার্জও দিয়ে দিয়েছে। তাই ভাইকে অন্তত ধন্যবাদটা জানাতে হয়। কারণ অনেক কাস্টমার দেখা যায় তারা পার্সেল রিটার্ন করলেও যদিও ভুল বোঝাবুঝি হোক বা যেকোনো কারণে রিটার্ন করলেও তারা ডেলিভারি চার্জটা দিতে চায় না। ওটা কিন্তু আমাদের থেকেই লস যায়। কারণ আমি যেহেতু আপনার ঠিকানায় পার্সেলটা পাঠিয়েছি, আমার তো একটা খরচ গিয়েছে, তাই না? কিন্তু রিটার্ন পার্সেলের সবচেয়ে বড় ঝামেলা সেখানে প্যাকেজিং সহ প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। যেমন আমি এখন খুলে দেখলাম যে বক্সটা কিন্তু অনেকটাই দুমড়ে মুচড়ে গিয়েছে কয়েক জায়গায়। আর বক্সটা খোলার পরই আমি সবচেয়ে বেশি অবাক হই, কারণ আমি দেখি যে কয়েক জায়গায় কিছু পরিমাণ তেল পড়ে আছে, অর্থাৎ খুব বেশি পরিমাণ না হলেও অল্প কিছু পরিমাণ তেল কিন্তু বের হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। আসলে এখানে কি আমার প্যাকেজিং সমস্যা নাকি যে কুরিয়ারের কোনো সমস্যা হয়েছে? যদিও আমরা অনেকগুলো পার্সেল এই পর্যন্ত পাঠিয়েছি, তারা কেউই কোনো রকম অভিযোগ করেনি। হয়তো সামান্য কিছু তেল পড়েছে ওই কারণে। যেমন এই দেখেন, আমাদের কাগজটাও কিন্তু প্রায় নষ্ট হয়ে গিয়েছে, কিছু তেলের দাগে রয়ে গিয়েছে। এখন আমি আসলে এই বিষয় নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছি, আসলে কি আমাদের প্যাকেজিংয়ে আসলেই সমস্যা? কারণ এত স্টেপের প্যাকেজিং দেওয়ার পরেও যদি সমস্যা হয়, তাহলে তো আসলে আর কিছু করার নেই। তো আপনারা যারা আমাদের থেকে আগে তেল নিয়েছেন বা আমাদের থেকে আগে প্রোডাক্ট নিয়েছেন, তারা একটু কষ্ট করে জানাবেন তাদের কাছে পার্সেলগুলো ঠিকঠাক ছিল কিনা, বা তাদের ক্ষেত্রে কি এমন সমস্যা হয়েছিল কিনা। সময় যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।